বিহার বিধানসভা নির্বাচনে 25টি আসনে প্রার্থী ঘোষণা এআইএমআইএম এর। তালিকায় রয়েছে একজন সংখ্যাগুরু এবং একজন মহিলার নাম। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, শেষ পর্যন্ত আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম তারা বিহার বিধানসভায় মোটামুটি তাদের ক্ষমতা অনুযায়ী বড়ভাবেই নেমে পড়ল। তারা 25টা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং তার মধ্যে 24 জনই সংখ্যালঘু সম্প্রদায়ের, একটি মাত্র নাম রয়েছে হিন্দুর। এই 25 জন ছাড়াও আরো কিছু আসনে তারা প্রার্থী দিতে পারে, এরকম ইঙ্গিত তারা দিয়ে রাখলো। আসলে এই ব্যাপারটার ফলে যেটা হবে যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে ভোটের একটা অংশ আসাউদ্দিন ওয়াইসির দল কেটে নিতে পারে। এটা 2020 সালেও এই ধরনের ঘটনা ঘটেছিল। সেটা খুব একটা বেশি না হলেও যতটুকু কাটবে তাতে বিরোধী পক্ষের অসুবিধে হবে, কেননা সেই ভোটটা বিরোধী পক্ষের ঝুলিতেই যেত। তার ফলে সেটা কেটে নেওয়াতে বিজেপি এবং জেডিইউর যে জোট অর্থাৎ এনডিএ তাদের সুবিধা হবে এইরকমই মনে করা হচ্ছে। ভোট বিশেষজ্ঞরা তাই মনে করেন। সুতরাং আসাউদ্দিন ওয়াইসি 25টি আসন যেখানে প্রার্থী দিয়েছেন বা আরো কিছু আসনে যদি প্রার্থী দেন, অন্তত সেই আসনগুলোতে সংখ্যালঘুদের ভোটের একটা অংশ আসাউদ্দিন ওয়াইসি পাবেন এবং তাতে আরজেডি, কংগ্রেস, বিকাশশীল ইনসান পার্টি প্রভৃতি দলের যে জোট সেই জোটের অসুবিধা হবে এটাই মনে করা হচ্ছে। আসলে গত 2-3 দিন জোটের পক্ষে খুব একটা ভালো যাচ্ছে না। মহাগঠবন্ধন জোট, যেটা আরজেডি, কংগ্রেস, বিকাশশীল ইনসান পার্টি এবং বাম দলগুলির জোট, সেখানে দীর্ঘদিন ধরেই রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। আবার ঝাড়খণ্ডে যখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রধান ভূমিকা নেয়, সেখানেও এই মহাগঠবন্ধন ভুক্ত দলগুলো বিশেষ করে কংগ্রেস এবং আরজেডি সেই ভোটে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সহযোগী হিসেবেই লড়াই করেছে। কিন্তু এখানে আসন সংখ্যা নিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গোসা ভাঙানো গেল না। 2টি বা 3টি আসন তাদেরকে দিতে চাওয়া হয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত সেই আসন সংখ্যায় খুশি হয়নি। তাছাড়া আসনের নাম নিয়েও মতবিরোধ মেটানো গেল না এবং এই পরিস্থিতিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আলাদা লড়ার সিদ্ধান্ত করেছে। 6টি আসনে অন্তত পক্ষে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতীক নিয়ে লড়বেন তাদের প্রার্থীরা। সেক্ষেত্রে আদিবাসী ভোটের একটা অংশ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ঝুলিতে যেতে পারে, যেটা সাধারণভাবে যেতে পারত বিরোধী জোটের পক্ষে। সেক্ষেত্রে এই আদিবাসী এবং মুসলিমদের একটা অংশের ভোট কেটে যাওয়াটা মহাগঠবন্ধনের পক্ষে কিছুটা সমস্যার হতে পারে। যদিও বিহারে এবারে ভোটের যে পূর্বাভাস, ভোট ফলের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে এনডিএর হেরে যাওয়ার পূর্বাভাসই মিলছে। নীতিশ কুমার আর গদিতে ফিরতে পারবেন না এমন পূর্বাভাসই মিলছে। মুখ্যমন্ত্রী হবার দৌড়ে অনেক এগিয়ে আছেন তেজস্বী যাদব, কিন্তু গত 2-3 দিন ধরে যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেটা মহাগঠবন্ধনের পক্ষে কিছুটা চিন্তার হয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ জানাবো আশিস দা।